আসসালামু আলাইকুম। কুকিং মোমেন্টসের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা। আজকে দেখাবো তাল দিয়ে তৈরি নরম এবং মুচমুচে তালের বড়া। সেজন্য প্রথমেই নিয়ে নেব 1 কাপ চালের গুঁড়া, হাফ কাপ ময়দা, 1/3 কাপ চিনি। চিনির পরিমাণটা আপনাদের স্বাদের উপর নির্ভর করে দিবেন। 1 টেবিল চামচ বেকিং সোডা, 1 চিমটি লবণ। বেকিং সোডাটা দেওয়ার চেষ্টা করবেন, এতে পিঠাটা একটু ফুলে। শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ তালের রস। এই তালের রসটা ঘনত্ব যদি বেশি হয় সেক্ষেত্রে আপনাদের তালের রসের পরিমাণ একটু বেশি লাগবে, আর ঘনত্বটা কম হলে তালের রসের পরিমাণ একটু কম লাগে। তো সেজন্য অল্প অল্প করে আগে দিয়ে দেখতে হবে। মিশ্রণটিকে আস্তে আস্তে করে মিশাতে হবে। আমার এখানে আরেকটু পরিমাণ তালের রস লাগবে, সেজন্য আমি আরও হাফ কাপ পরিমাণ তালের রস দিয়ে দিব। যদি আপনাদের তালের রসটা একটু ঘন হয় সেক্ষেত্রে আপনারা দুধ অ্যাড করতে পারবেন। আমি যদি এখানে দুধ অ্যাড করছি না, শুধু তালের রস দিয়ে বানাবো, তাই তালের রসটা একটু পাতলা রাখার চেষ্টা করেছি। এবার আস্তে আস্তে একটি পারফেক্ট ব্যাটার তৈরি করে নিব। ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে দেখতে। খুব বেশি পাতলা করতে যাবেন না, যেরকম দেখাচ্ছে ঠিক ওরকম করলেই পিঠাটা খুব সুন্দর হয়। এরপর এর মধ্যে দিয়ে দিব প্রায় 1.5 কাপ পরিমাণ নারকেল কুচি। নারকেল কুচিটা অবশ্যই দিবেন, নারকেল দিলে পিঠার স্বাদটা একটু বেড়ে যায়। প্রতি কামড়ে যখন নারকেল পড়ে তখন তালে পিঠাটা খেতে আসলেই খুব মজা লাগে। এবার নারকেলটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশানো হয়ে গেলে এবার ব্যাটারটিকে প্রায় 10 মিনিটের জন্য এক সাইডে ঢেকে রেখে দিব। 10 মিনিট পর চলে যাব পিঠাটিকে ভাজতে। এর জন্য একটি কড়াইয়ে তেল নিয়ে নেব। তেলের পরিমাণটা বেশি হবে যেহেতু একটু ডুবো তেলে ভাজবো, তাই। এখন একটি চামচের সাহায্যে তেল গরম হয়ে এলে এর মধ্যে আস্তে করে ছেড়ে দেব। শুরুতে পিঠাটি নাড়াচাড়া করার দরকার নেই, একটু অটোমেটিক উপরে ভেসে উঠবে এবং উপর দিয়ে এভাবে তেল ছড়িয়ে দিতে হবে। প্রথম পিঠাটি একটু পারফেক্ট নাও হতে পারে, কিন্তু পরের পিঠাগুলোও কিন্তু অটোমেটিকভাবে খুব সুন্দর হয় আর প্রথম পিঠাটি থেকে। এভাবে তেল উপরে উঠিয়ে দিতে হবে। উলটপালট করে পিঠাটি একটু ব্রাউন করে ভেজে নিতে হবে। ব্যাস, আমার পিঠাটি ভাজা হয়ে গেছে। এখন তেল ছড়িয়ে পিঠাটিকে তুলে নেব একটু টিস্যু পেপারে। একইভাবে আমি আরেকটি পিঠা ভেজে দেখাচ্ছি। এই পরের পিঠাটি কিন্তু আগের পিঠাটি থেকে একটু ভালো হবে, কারণ প্রথম পিঠাটা কিন্তু খুব সুন্দর হয় না। দেখুন এই পিঠাটা কিন্তু অনেকটা ফুলে উঠেছে। বেশ, এটা হয়ে গেল। এখন এটা পিঠাটিকে নামিয়ে নিব। আমি আরেকটি পদ্ধতিতে পিঠাগুলো বানিয়ে দেখাচ্ছি, সেটা হচ্ছে হাত দিয়ে। হাতের সাহায্যে পিঠাটা বানালে আরও সুন্দর হয়। যেগুলো ছোট ছোট এবং বেশি ফুলে ওঠে। হাতের সাহায্যে একটু একটু করে ডুবো তেলে ছেড়ে দিতে হবে। কাজটি খুব সাবধানে করতে হবে যাতে তেল ছিটকে হাতে না পড়ে, যে দুর্ঘটনা ঘটতে পারে, তাই খুব সাবধানে কাজটি করতে হবে। হাত দিয়ে দিলে একসাথে অনেকগুলো পিঠা আসলে বানানো যায়। চামচ দিয়ে পিঠা বানাতে গেলে সেক্ষেত্রে একটা একটা করে বানাতে তো অনেক সময়ে লাগে, কিন্তু হাত দিয়ে দিলে আসলেই অনেকগুলো পিঠা একসাথে বানিয়ে নেওয়া যায়। দেখুন আমার পিঠাগুলো হয়ে গিয়েছে। এটা এখন আমি পিঠাগুলো তুলে নিলাম। ঠিক একইভাবে হাতের সাহায্যে আমি অন্য পিঠাগুলো, বাকি পিঠাগুলো বানিয়ে নিলাম। হালকা হালকা ব্রাউন কালার হয়ে এলেই পিঠাগুলো নামিয়ে নেব। ব্যাস, হয়ে গেল আমার পিঠা, তালের সাহায্যে পিঠা বানানোর। একইভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি।
পিঠা এই তালের পিঠাগুলো আসলেই খুব মজা হয়। আপনারা বাসায় একবার হলেও চেষ্টা করে দেখবেন। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।